একটা খামার। কিন্তু এটা শুধু পশুদের খামার নয়, এটা মানুষের সমাজের প্রতিচ্ছবি। জর্জ অরওয়েল লিখা অ্যানিমাল ফার্ম একটা ছোট উপন্যাস হলেও এর অর্থ গভীর ও ভয়ংকরভাবে বাস্তব। এই গল্প শুরু হয় এক স্বপ্ন দিয়ে, যেখানে সব পশুরাই সমান। কেউ কারো উপর শাসন করবে না। মানুষ খামারের মালিক মিস্টার জোনাস ছিল শোষণের প্রতীক। একদিন তার বিরুদ্ধে যুদ্ধ করে পশুরা। তার খামারই দখল করে নেয় এবং নাম দেয় অ্যানিমাল ফার্ম। শুরু হয় নতুন নিয়মের নতুন আশা। ঘোষণা করা হয় সব পশুরাই সমান। কিন্তু খুব ধীরে ধীরে কিছু পশু হয়ে ওঠে একটু বেশি সমান। শূকররা, বিশেষ করে নেপোলিয়ন, ক্ষমতার কেন্দ্রে চলে আসে। তারা বলে, তারা চিন্তা করে, তারা সিদ্ধান্ত নেয়, আর বাকিরা শুধু কাজ করে। শুরুতে নিয়ম লেখা ছিল দেয়াল। No animal shall sleep in a bed. No animal shall drink alcohol. Four legs good, two legs bad. পশুরা বুঝতে পারে অজ্ঞতাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। তাই জোনাসকে তাড়ানোর পর তারা শিক্ষিত হতে চায়। শূকররা পড়ালেখা শেখে এবং অন্য পশুদের শেখানোর চেষ্টা করে। তাদের বিশ্বাস ছিল শিক্ষা মানুষদের শোষণ থেকে মুক্ত রাখবে। কিন্তু অধিকাংশ পশু পুরোপুরি শিক্ষিত হতে পারে না। এই সুযোগে শূকররা জ্ঞানকে ক্ষমতায় পরিণত করে। কিন্তু একদিন দেখা যায় সেই নিয়মগুলো বদলে গেছে। কেউ প্রশ্ন করে না, কারণ ভয়, অজ্ঞতা আর মিথ্যা প্রচারণা সবাইকে চুপ করিয়ে দিয়েছে। কুইলার নামের শূকরটা হয়ে ওঠে মিথ্যার প্রতীক। সে মিথ্যাকে সত্য বানায় আর মিথ্যাকে ভুলে যাওয়াই সত্য মনে করায়। শেষ পর্যন্ত দেখা যায় মানুষ আর শূকরের মধ্যে আর কোনো পার্থক্য রইল না। শেষে শূকররা একে একে সব নিয়ম ভেঙে ফেলে। তারা মানুষের ঘরে থাকে, বিছানায় ঘুমায়, মদ পান করে, ব্যবসা করে মানুষের সঙ্গে, কাপড় পরে, হুইপ ধরে অন্য পশুদের শাসন করে। সবচেয়ে বড় পরিবর্তন হয় শেষ আদেশে। সব পশু সমান, কিন্তু কিছু পশু অন্যদের চেয়ে বেশি সমান। এভাবেই শূকররা হয়ে ওঠে নতুন মানুষ। পরে দেখা যায় এনিম্যাল ফার্মে আর কোনো স্বাধীনতা নেই। শূকররা পুরো ক্ষমতা দখল করে নেয়। অন্য পশুরা আগের চেয়েও বেশি খাটে, কিন্তু খাবার কম পায়। নিয়মগুলো ধীরে ধীরে বদলে ফেলা হয়। শেষ দৃশ্যে মানুষ আর শূকরদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। খামারের পশুরা জানালার বাইরে দাঁড়িয়ে দেখে মানুষ আর শূকর এখন এক হয়ে গেছে। যাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল তাদের মতোই হয়ে গেছে নতুন শাসকরা। এনিম্যাল ফার্ম আমাদের শেখায় বিপ্লব শুধু শাসক বদলায়, চিন্তা না বদলালে শোষণ থেকেই যাবে। এই গল্প শুধু পশুর নয়, এটা রাজনীতি, ক্ষমতা আর মানুষের গল্প। একটা সতর্কবার্তা, যখন প্রশ্ন করার অধিকার হারায় মানুষ, তখন স্বাধীনতাও নিঃশব্দে মারা যায়।